টাকার অভাবে বাঁচার আশা হারিয়ে ফেলেছিলেন কিডনি বিকল হওয়া জাহানারা বেগম। দীর্ঘ ৪ বছর ধরে তার পরীক্ষা নিরীক্ষা ও সকল ডায়ালাইসিসের দায়িত্ব নিয়েছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। ভর্তুকি মূল্যে এখানে ডায়ালাইসিসের সর্বোচ্চ খরচ ১৬০০ টাকা হলেও বিনামূল্যে জীবন বাঁচাতে পেরে আপ্লুত ৪ সন্তানের জননী। আমার আর্থিক অবস্থা খুব খারাপ। আমার স্বামী গাড়ি চালায়, তো মারা যেতাম যদি এরকম সুযোগ সুবিধা না পাইতাম, তো মারা যেতাম। বাচ্চা কিন্তু অসহায় হয়ে যেতে। ২৫ সালে নতুন ভবন উদ্বোধন হলেও দীর্ঘ ৭ বছরে ১৮,০০০-এর বেশি মানুষ প্রায় ৭০,০০০ বার ডায়ালাইসিস নিয়েছেন, যাদের ২৫% পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। কোনো সময় যা পৌঁছে গেছে ৪০%। ২০২৪-এ ডায়ালাইসিস নেয়া ১৮,০০০-এর ৫,৫০০ সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিলেও বাকিরা অবস্থাভেদে সেবা নিয়েছে ১৬০০, ১,০০০ ও ৫০০ টাকায়। সপ্তাহে 2টা দিতেছি, 2টার মধ্যে একটা ফ্রি পাচ্ছি আর একটা টাকা দিয়ে দিচ্ছি। সবাইকে আমার সেম সেবা, আর কে হাফ ফ্রি কে ফুল ফ্রি এটা আমাদের কাছে কোনো ইয়ে নাই। ট্রেনিং প্রাপ্ত আমরা 2 বছরের আছে, 4 বছরের আছে, 16 বছরের আছে, 15 বছরের আছে। মূলত সিলেট অঞ্চলের দেশি ও প্রবাসীদের সাহায্যে চলছে হাসপাতালটি। শহীদ শামসুদ্দিন ফাউন্ডেশনের হাত ধরে যাত্রা শুরু হবার পর ৮ কোটি টাকা অর্থ সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ জাকি হোসেন, ব্র্যাক ব্যাংক ও আরও অনেকে। ডায়ালাইসিস সেবা মূল হলেও শতাধিক শয্যার হাসপাতালে শিগগিরই চালু হবে আইসিইউ। ভবিষ্যতে বড় সার্জারির পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টির আশ্বাস কর্তৃপক্ষের। আমেরিকার স্ট্যান্ডার্ডে সেবা নিশ্চিত করার আশ্বাস হাসপাতালটির চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদের। আমি কোনোদিন আমার সিলেটের বাইরেকার কিছু পয়সা চাইনি। আমার বরিশালের বন্ধু, সে 10 লাখ টাকা দিয়ে চাইলে আমি নিব না। কেন? তুই বরিশালে কর, আমি হেল্প করবো। আমি যদি তোর কাছে পয়সা আমি মডেল তো দিবি না। যে অঞ্চলের মানুষকে দিয়ে অঞ্চলকে উন্নত করার যে মডেল আমরা তৈরি করব, সেটা দেখার পরে যে মানুষকে উৎসাহ হচ্ছে। বড় ডোনেশন বলতেছি ধরো 3-4টা ফ্যামিলি, কিন্তু আমরা চাচ্ছি বড় ডোনেশন থেকে আস্তে আস্তে আমরা ছোটো ডোনেশনে যাব। কয়েক কোটি টাকা মূল্যের দান করা জমিতে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরে এই আনন্দে উচ্ছ্বসিত জমির মালিক। যখন লোকজন আসে, পা ফুলা, হাত ফুলা, শরীর ফুলা, খুব কষ্ট করে আসে, যাওয়ার সময় দৌড়িয়া বাড়িতে যায়। এইটাই আমার খুব আনন্দ পাই। নিজ অঞ্চলের মানুষের অর্থেই সেই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের নতুন মডেলে সহযোগিতা করার আশ্বাস সমাজ কল্যাণ উপদেষ্টার। যারা বিদেশে আছেন তারা এখানকার প্রফেশনাল টিমের সাথে যৌথভাবে কটা প্রকল্প করেছে, আমার মনে হয় নগণ্য। এই প্রকল্পের মধ্যে থেকে একটা নতুন স্রোত তৈরি হলো। মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে এটাকে সম্ভব করে দেওয়া এবং এটাকে একটা রেগুলেশনের আন্ডারে রাখা। বিআইডিএস এর তথ্য বলছে, যারা নিয়মিত ডায়ালাইসিস নেন তাদের প্রতি মাসে 46,000 টাকা খরচ করতে হয়। তাই জীবনের কোনো না কোনো সময় 93% ডায়ালাইসিস গ্রহণকারীকে তীব্র অর্থ সংকটে ভুগতে হয়। অনেকে বাধ্য হন বন্ধ করে দিতে। কিন্তু সিলেটে দেশি এবং প্রবাসী বিপুল সংখ্যক মানুষ দানের মাধ্যমে যে বিশাল 10তলা হাসপাতাল তৈরি করেছেন, এখানে মানুষের বাঁচার আশা তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে কিডনি রোগের কারণে ডায়ালাইসিসের অভাবে অন্তত অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব হয়। মুজাহিদ শুভ, এখন সিলেট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।